করাটাই আপনার রাজনীতি। মানে আপনার প্রতিপক্ষ থাকবে, আপনাকে বিপদে ফেলতে যাবে, আপনার দেশকে বিপদে ফেলতে যাবে, আপনি সেই প্রতিপক্ষের দুষ্ট চক্র থেকে নিজেকে এবং নিজের দেশকে রক্ষা করবেন বলেই আপনি সেই জায়গাটায় বসছেন। ফলে কেউ আপনাকে ডিস্টার্ব করছে, এইটা হচ্ছে কোনো এক্সকিউজ হতে পারে না, করবে, কিন্তু আপনার কাজটাই হচ্ছে আপনি সেটাকে আসলে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর যদি নিয়ন্ত্রণ করার শক্তি আপনার না থাকে, আপনি জনগণের কাছে এসে সারেন্ডার করবেন যে আমার আসলে আমি ব্যর্থ, আমি পারছি না এইটা চালাতে, তাহলে আপনারা দেখেন উন্নত দেশগুলোতে তো আমরা দেখি যে দায়িত্ব পালনে ব্যর্থ হলে তারা নিজেরা পদত্যাগ করে বা তারা নিজেরা সরি বলে। কিন্তু আমাদের এখানে এই সংস্কৃতিটা কবে আসবে যে আসলে নিজের দোষ বা নিজের যেগুলো ব্যর্থতা সেটাকে নিয়ে আমরা গর্ব করতেছি, উচ্চতলায় কথা বলতেছি, সেটাকে জাস্টিফিকেশন দিচ্ছি বিভিন্নভাবে, এইটা আসলে কাম্য না। সিদ্ধান্ত নেওয়া হলো যে সকল দলের থেকে একটা নির্দিষ্ট সংখ্যক 5% নারী আসলে মনোনয়ন পাবে। সেখানে আমরা সবচেয়ে বড় দল বিএনপি সহ, জামাত সহ বিভিন্ন অন্যান্য কোনো দলে মোটামুটি এটা আমরা দেখি নাই, পাই না, তো যারা নমিনেশন পান। তো সেখান থেকে আসলে আমি দেখলাম যে সেই পজিটিভ চেঞ্জগুলো আমরা যতটা আশা করেছিলাম জুলাইয়ে ততটা পাচ্ছি না। সেই সাথে এখন এই লাগাতার ধর্ষণের ঘটনা, সেটা স্কুল কলেজ, এমনকি নিজের বাসায় নিজের স্বামীর সাথে থেকেও নিরাপত্তা না থাকা, এমনকি মাদ্রাসা থেকেও নিরাপত্তা না থাকা, এরকম বিভিন্ন জায়গায় যেগুলো আমাদের নিরাপত্তা থাকাটা আসলে বাবা মা হিসেবে বা যে কোনো সচেতন মানুষ মনে করে যে অন্তত এই জায়গাগুলো নিরাপদ, সেখানেও আজকে নারীরা নিরাপদে নাই। তো এইগুলো তো আসলে সরকারের কাছে প্রশ্ন যে কেন আসলে তারা নিরাপত্তা দিতে পারছে না, তাদেরকে আসলে নিরাপত্তা দিতেই হবে, এর কোনো বিকল্প নেই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।